ট্রাইব্যুনালে আমার যুক্ত হওয়ার জায়গাটা না খুবই ফানি মানে অনেক ফানি। আমি একটু আগে বলছিলাম যে রায়হান ভাইয়ের সাথে আমার যত কাজ হয়েছে এবং যত আমার মানে একদম ক্যারিয়ারের শুরু থেকে এত কাজ করেছি এটা আমি শিওর যে আমরা যতজন আর্টিস্ট আছি এখানে এই সিনেমাতে সবচেয়ে বেশি রায়হান ভাইয়ের সাথে কাজ আমারই হয়েছে। তো তারপরও একটা কোনো না কোনো কারণে একটা লম্বা গ্যাপ হয়েছিল আমাদের। তো কিন্তু আমাদের কমিউনিকেশন বা কানেকশনের জায়গায় কোনো গ্যাপ ছিল না। আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে চেঞ্জ হয় মানে ফ্লোর সাথে সেভাবে সবাইকে চেঞ্জ হতে হয়, তা না হলে আসলে কাজটা করাটা সবার জন্য ডিফিকাল্ট হয়। সো সেই জায়গা থেকে আমি বহুদিন কাজ করতে পারছিলাম না রায়হান ভাইয়ের সাথে। এক ধরনের আমারও নিজেরও এক ধরনের ছিল। আর আমি তো আসলে অত কাজ খুঁজিও না, কম খুঁজি। আমি চাই কাজ আমাকে খুঁজে নিক। তো সেই জায়গা থেকে আমি নিকেতনে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বা কোনো কাজ করছিলাম হয়তো রিসেন্টলি। আমি আসলে একটা কোম্পানি ফর্ম করার চেষ্টা করছি। আমাদের পাইলটিং প্রায় শেষ। সো ওইটারই একটা কাজে আমরা ছিলাম 3 নম্বর রোডে। ওখান থেকে আদরের সাথে আমার সামহাও রাস্তায় দেখা হয়েছে। তো তারপরে বললো রায়হান ভাই হুট করে আমাকে ফোন করে বললো যে তুই একটু অফিস আয়। আমি অফিস গেলাম। তারপর দেখি যে রায়হান ভাই যেরকম যে কোনো কথা নাই বার্তা নাই, যে করো তুমি, গল্প শুনো, গড়গড় করে আমাকে খানিকটা গল্প বলার চেষ্টা করলো। তো আমি আমাকে খুব বেশি এক্সপ্লেন করা লাগে না। যাদের সাথে আমার কমিউনিকেশন বা কানেকশন ভালো, আমাকে তো তাদের তো খুব বেশি একটা এক্সপ্লেন করা লাগে না। তো আমি বললাম কী করছো তুমি? বলে আমি সিনেমা করছি। আমি তোমার শুটিং কবে? এই যে এই 10 তারিখে। আমি তো এই 10 তারিখে সিনেমা, এই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তুমি এখন কেন আমাকে বলতেছো? নিশ্চয়ই কেউ তোমার ডেট খাইছে। বলে বিশ্বাস কর, কেউ আমার ডেট খায় নাই। এই ক্যারেক্টারটা এখনো পর্যন্ত সিলেক্টেড না, কারণ এই ক্যারেক্টারটা বুঝতেছি না আমরা সবাই মিলে, আদর, রায়হান ভাইয়ের প্রডিউসার আমাদের রাজু বা যারা আছে কাস্টিংয়ে যারা আছে সবাই মিলে শুটিংয়ের হয়তো আর 10 দিন বাকি আছে, তখনও আসলে ক্যারেক্টারটা ওরা খুঁজতেছে, দে আর সার্চিং। তো আমি বললাম, তো আমি বিশ্বাস করি নাই যে না আমি শিওর যে কেউ না কেউ ডেট খাইছে, নাহলে এত সকাল সকাল তো আসলে করার কথা না। এত 11th আওয়ারে এসে আমাকে রায়হান ভাই আমাকে বিশ্বাস করাইলো যে বিশ্বাস কর, কেউ নাই, আমরা এখনো পর্যন্ত পাই নাই। আদর তোকে দেখছে 3 নম্বর রোডে। তো ওই যে আমি বললাম না যে আমি আমার কোম্পানি, আমি আমার অফিসের কাজ করতেছিলাম ওখানে, আমাকে দেখে ওর হাই হ্যালো হয়েছে। যা থাকে না আমাদের, এটা আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি হয়তো গল্প শুনে গেছি ট্রাস্ট করে, ওরকম ট্রাস্টওয়ার্দি কেউ একজন ডিরেক্টর আমাকে হয়তো গল্প বলেছে একটা, কিন্তু আমি যখন সেটে গেছি দেখি যে আসলে আমার ক্যারেক্টারের যে ইম্পর্টেন্স উনি আমাকে বলেছে, আমাকে হয়তো স্ক্রিপ্ট দেয় না, আমি হয়তো ট্রাস্ট করে গেছি, কিন্তু আমাকে যে ইম্পর্টেন্স উনি বলেছে আমি সেটে যেয়ে দেখেছি যে আসলে এই ক্যারেক্টারটার অত ইম্পর্টেন্স নাই। এবং এটা না বেশ কয়েকবার হয়েছিল লাস্ট কিছুদিন। তো আমি রায়হান ভাইকে যে বলতেছি যে না, মাথায় আছে খাতায় নাই, এইসব চলবে না, তুমি আমাকে ফুল স্ক্রিপ্ট দাও। রায়হান ভাই আমাকে ফুল স্ক্রিপ্ট দিল, আমি পড়লাম। আমি যতটুকু মনোয়ারাকে ওখানে পেয়েছি, আমার মনে হয়েছে আমার যা দরকার, যেটা আমি চাই, আমি অতটুকুর মধ্যে ওটা করতে পারবো। সো আই সেড ইয়েস। Side by side fridge.